অনেক কোথায় যে গেল? এই 3 বছর ধরে এই পার্কে আমরা একসাথে দেখা করি, প্রতিবার ও লেট, ও আজও লেট। ও কি জানে না ওর জন্য আমি অপেক্ষা করে বসে থাকি? একটু প্রেম, একটু ভালোবাসা আমার এই উদাসী মনটাকে একেবারে ভরিয়ে দেয়। আর তার আসলে ওকে আমার জড়িয়ে ধরে স্বপ্নে বিভোর হয়ে গিয়ে বলতে ইচ্ছা করে, কত স্বপ্ন দেখে নয়ন, কত স্বপ্ন দেখে মন, কত স্বপ্ন দেখে নয়ন, কত স্বপ্ন দেখে মন। স্বপ্নেরই ভাষা সে তো ভালোবাসা, স্বপ্নেরই ভাষা সে তো ভালোবাসা। এই তো জীবন, কত স্বপ্ন দেখে নয়ন, কত স্বপ্ন দেখে মন, কত স্বপ্ন দেখে নয়ন, কত স্বপ্ন দেখে মন। চিরদিনের সাথী, চির সাথীকে খোঁজে, ভালোবাসা যে শুধু ভালোবাসাকে খোঁজে। চিরদিনের সাথী, চির সাথীকে খোঁজে, ভালোবাসা যে শুধু ভালোবাসাকে খোঁজে। তুমি শুধু তুমি, আমি, তুমি শুধু তুমি আমি। এই তো জীবন, কত স্বপ্ন দেখে নয়ন, কত স্বপ্ন দেখে মন, কত স্বপ্ন দেখে নয়ন, কত স্বপ্ন দেখে মন। হাই নন্দিনী, আমি এসে গেছি। এসে গেছে যেন পদ্ম বনের মতো হাতি। ইচ্ছা করছে পায়ে জুতোটা খুলে গালে বসিয়ে দিই। কিভাবে নন্দিনী, তুমি আমার কথা ভাবছো বুঝি? না, আমার পাশে অনেককে নয়, তোমাকে নয়। কেন নয়? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে চাই। চাইলেই তো আর আকাশের চাঁদটাকে ধরা যায় না। চাঁদটাকে দূর থেকে দেখে এই মনের আনন্দটা মিটিয়ে নিতে হয়। নন্দিনী, হ্যাঁ, চাইলেই কিন্তু আকাশের সূর্যটাকে স্পর্শ করা যায় না। যদি সূর্যটাকে স্পর্শ করতে যাও, তার আগুনে পুড়ে মরতে হয়। আমি টকটকে লাল রক্ত নিয়ে খেলি, তাই আমার নাম লাল, লালমোহন হালদার। আমি সারা হিন্দুস্তান রয়্যাল বেঙ্গল টাইগার। আমি চাইলে পৃথিবী হাসে, আমি চাইলে পৃথিবী কাঁদে। তুমি তো কোন চাই, তুমি তো একটা অবলা নারী। এই অবলা নারী তোমার জীবনে হয়ে উঠবে মহামারী। এই অবলা নারী হচ্ছে ঝাঁসি রানী লক্ষ্মীবাই। এই অবলা নারী হচ্ছে মাতঙ্গিনী হাজরা। আমরা যেমন দেশ থেকে ব্রিটিশ দেশ তাড়িয়েছিলাম, সেরকম তোমাকে এই দেশ থেকে তাড়িয়ে আমি হয়ে উঠব অসুর নাশিনী দেবী দুর্গা। কি বলতে চাও তুমি? এই নারীকে পুতুল ভেবে খেলতে চেও না লালমোহন হালদার। নারী যদি মা হয় তাহলে তাকে শ্রদ্ধা করো, নারী যদি বোন হয় তাহলে তাকে স্নেহ করো, আর নারী যদি স্ত্রী হয় তাহলে তাকে মর্যাদা দাও। আর সেই নারী যদি তোমার ভোগ্যপণ্য হয় তাহলে তার আগুনেই তুমি পুড়ে মরবে লালমোহন হালদার। তোর মনে তুমি কি চাও? I am already engaged, no vacancy. I am waiting for অনেক ব্যানার্জি। তাই পরের ভাবি স্ত্রীর গায়ে হাত দিতে লজ্জা করে না বুঝি? লজ্জা করবে ম্যাডাম, কেন লজ্জা করবে? ওই অনেক তোমাকে যা দেবে আমি তোমাকে তাই দেবো। অনেক হচ্ছে আমার ভাবি স্বামী, আর তুমি হচ্ছে আমার বাবার ছোট্ট একটা কর্মচারী। তাই চাকর হয়ে চাকরের মতোই থাকো, বাড়ির ঘর জামাই হওয়ার চেষ্টা করো না। চাকর? তাহলে তুমি একটা কথা শোনো নন্দিনী, যে খাবার আমি খেতে পাই না সেই খাবার আমি অন্য কাউকে খেতে দিই না। এটা করে আস্তা করে ছুঁড়ে ফেলে দে, তারপর একদিন শিয়াল কুকুরে তারে চিড়ে চিড়ে খাবে। ইয়েস, আমি টকটকে লাল রক্ত নিয়ে খেলে, তাই আমার নাম লাল, লালমোহন হালদার। আমি সারা হিন্দুস্তান আসুক আসুক অনেক
অনেক আসলে আমি সব সব কথা বলবো অনেক। তুমি কি এখন দেখিছ স্বপ্ন আমারে 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 তুমি কি এখন দেখিছ স্বপ্ন আমারে আমারে তুমি কি এখন দেখিছ স্বপ্ন আমারে 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 আলোরাতে সে থাক উঠেছে কি চাঁদ আঁধারে তুমি কি এখন দেখিছ স্বপ্ন আমারে 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 আমার অনেক, শুধু আমার অনেক। নন্দিনী আমার নন্দিনী সালা শুয়োরের বাচ্চা এসে গেল। হ্যালো হ্যালো নিক, বন্ধু লালমোহন তারপর বলো কেমন আছো তোমার মতন ভালো নেই। কারণ কারণ? কারণ তোমার জীবনে বইছে বসন্তের মিষ্টি বাতাস, আর আমার জীবনে বইছে কালবৈশাখী ঝড়। আর সেই কালবৈশাখী ঝড়ে আমার প্রেমের চালাঘরটা কোথায় উড়ে গেল। বাইরে ভাই, এখন আমি আসি। কোথায় আছো আমি যাচ্ছি মাকড়সার জাল বুনতে। সরনন্দিনী, জেলেরা জালে মাছ ধরে, আমি সালা জালেতে মাল ধরি মাল, কুচি কুচি মাল, একটু টক একটু ঝাল। লালমোহন, কি ভালো কি ভালো, তোমরা দুজনা প্রেমের খেলায় এবার করো। লালমোহন, আরে, চলে গেল নন্দিনী নন্দিনী আরে নন্দিনী তুমি এভাবে পেছন ফিরে দাঁড়িয়ে আছো কেন লোকে দেখলে কি বলবে লোকে কি ভাবলে না ভাবলেও তাতে আমার কিচ্ছু যায় আসে না। তার আগে বলো, তোমার ফোনটা সুইচ অফ ছিল কেন? ও বাবা এই জন্য রাধারানীর এত অভিমান তা শ্রীকৃষ্ণের মতো আমাকেও কি তোমার পায়ে ধরে সাথে হবে নাকি ইয়ার কি বেরো না, আমি শুধু জানতে চাই। কি জানতে চাও কি জানতে চাও শোনো 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 আমি যে নতুন উপন্যাসটা লিখছিলাম সেই লেখাটা প্রায় শেষের পথে তাই আমার দুদিন ফোনটা সুইচ অফ ছিল সেই জন্য আমি তোমার সাথে কথা বলতে পারিনি এইসব তোমার বাহানা, শুধু শুধু বলতেই পারো যে আমার সাথে তোমার কথা বলতে ইচ্ছা করছে না। ঠিক আছে, আমি চলেই যাচ্ছি। এই নয় কোথায় যাচ্ছ ঠিক আছে বাবা আমার অন্যায় হয়ে গেছে আর মোবাইল বন্ধ থাকবে না এবার বলো হঠাৎ এখানে আসার কারণ কি আমি তোমাকে এখানে এসেছিলাম একটা খুশির খবর শোনাতে। খুশির খবর আরে তাড়াতাড়ি বলো একটি চাকরি পেয়েছো নাকি না, তাহলে তাহলে কিসের খুশির খবর বলো আমার আর তস হয়েছে না আরে বলো আরে দাঁড়াও দাঁড়াও, বলছি। তোমার আমার সম্পর্কটা বাবা মেনে নিয়েছেন, আর আগামী 10 দিনের মধ্যে তোমার সাথে আমার বিয়ের দিনটা ফাইনাল করতে চাই। তুমি সত্যি বলছো নদিনী তোমার বাবা ডক্টর রাজশেখর চৌধুরী আমাদের এই সম্পর্কটা মেনে নিয়েছে আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবা প্রথমে একটু আপত্তি করেছিল, বললো আমাদের বংশে এইভাবে কেউ বিয়ে করেনি, তাছাড়া আমাদের বংশের একটা মান আভিজাত্য মর্যাদা আছে। কিন্তু আমিও বাবাকে তোমার সব কথা বলেছি, নন্দিনী? বংশ আর আভিজাত্যে তোমার পরিবারও কিছু কম নয়। নন্দিনী আজ যে আমি কতটা খুশি আমি তোমাকে বলে বোঝাতে পারবো না কিন্তু কিন্তু কি? খুব ছোটবেলায় একটা কার অ্যাক্সিডেন্টে আমার মা বাবা দুজনেই মারা যায় অর্থের প্রাচুর্য থাকলেও আমি অনেক কষ্ট করে পড়াশোনা করেছি ছোট ভাইটাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি দিল্লির ভালো হোস্টেল থেকে আমি পড়াশোনা করাচ্ছি কিন্তু সব কিছুর মাঝে আমি যখন আমার বাবা মায়ের মুখটা আমার মনের আয়নাতে দেখতে পাই অনেক অনেক, তুমি মন খারাপ করো না, আমি তোমাকে কথা দিচ্ছি তোমার ভাইকে আমি কখনো মায়ের অভাব বুঝতে দেব না। আর তার সাথে তোমার এই হাতে হাত রেখে আমি গড়বো এক সংসার মন্দির। আর সেই সংসার মন্দিরে আমি তোমার হাত ধরে বলবো আজকের এই দিন
শুধু এই দুজনা, আর কারো দিন এত নয়। আজকের এই দিন শুধু এই দুজনা, আর কারো দিন এই তো নয়। তোমার আমার প্রেম আজকের এই দিনে, তোমার আমার প্রেম আজকের এই দিনে জানালো যে তার পরিচয়। আজকের এই দিন শুধু এই দুজনা, আর কারো দিন এই তো নয়। আর কারো দিন এই তো নয়। জানি না কিভাবে পেল যে নতুন জীবন। লা 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 লা। জানি না কিভাবে পেল যে নতুন জীবন। কথা বলে যায় যে কথা বলে যায়, কথা সে আর থাকে না তো গান হয়ে যায়। আজকের এই দিন শুধু এই দুজনা, আর কারো দিন এই তো নয়। আর কারো দিন এই তো নয়। ভালোবাসা নন্দিনীর ভালোবাসার পথে আমি বিচ্ছে দেবো বিষাক্ত কাঁটা, রক্তাক্ত করে দেবো নন্দিনীর ভালোবাসার পথটাকে। আর এই কণ্ঠময় পথ চলতে গিয়ে নন্দিনীর ভালোবাসা হয়ে যাবে কাঁটাই ভরা ভালোবাসা। আমি টকটকে লাল রক্ত নিয়ে খেলি, তাই আমার নাম লাল, লাল মোহন হল্লাল। আমি সালা হিংস্র বেঙ্গল টাইগার। আমি শুনেছি কয়েকদিন বাদে নন্দিনী অডিকের বিয়ে, কিন্তু যেভাবে হোক ওই বিয়েটা আমাকে ভাঙতেই হবে। তার জন্য দরকার বুলেটকে। বুলেট, এই বুলেট, আমাকে ডেকেছেন বস? তুই আমার কাছে আয়। শোন 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 শোন, বলুন বস। কিন্তু সব জানিস কয়েকদিন বাদে নন্দিনী ম্যাডামের বিয়ে। হ্যাঁ জানি তো, সেদিন অনেক নাচা গানা খানা পিনা হবে। ধ্যাৎ সালা, না খানা পিনা হবে, রাক্ষস কোথাকার। আমি তোকে সেই জন্য ডেকেছি। তাহলে কি জন্য বস? শোন, আমার কাছে আয়। বিয়ের দিন যখন বরের গাড়ি ডুমুরজলা খাদের পাশ দিয়ে আসবে, তখন তুই ঠিক পড়বি তো। পারবো বস, পারবো। এই নালে আমার বুলেট। বিয়ে বিয়ে বিয়ে, আজ আমার একমাত্র মেয়ে নন্দিনীর বিয়ে। ছেলেবেলা থেকে যে মেয়েটাকে আমি তিল তিল করে লেখাপড়া শিখিয়ে বড় করে তুললাম, আর সেই মেয়েটা স্বামীর ঘর করবার জন্য শ্বশুর বাড়ি চলে যাবে। এখন আমি দুঃখ করব না আনন্দ করব? স্যার, আমি তোমাকে খুঁজছিলাম, সব কিছু রেডি আছে তো? বর কিন্তু আর কিছুক্ষণের মধ্যে এসে পড়বে। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, রান্না কমপ্লিট, ক্যাটারিং ছেলেরাও এসে গেছে, ওদিকে বিয়ের আয়োজন প্রায় সম্পূর্ণ হয়ে গেছে, আর পুরীত মাসে তো এসেই গেছে। আর জলসা শিল্পী আসতে স্যার, আসতে। কলকাতার বিখ্যাত পপ সিঙ্গার মিস হেনা তার অর্কেস্ট্রার গুরু মেয়ে এখনই এসে পড়বে স্যার। ঠিক আছে লালমোহন, তুমি এদিকে দেখো, আমি যাই গিয়ে দেখি কোণে সাজানোটা কত দূর এগিয়েছে। কোনে
আমার সানাইও আছে, ওটা একটু পরে বন্ধ হয়ে যাবে স্যার। আমি টকটকে লাল রক্ত নিয়ে খেলি, তাই আমার নাম লাল লাল মোহন হালদার। আমি সালা হিন্দুস্তান টাইগার। আমার মুখ থেকে কেড়ে নেবে ফুটন্ত গোলাপ। ওরে হর, তা আমি কিছুতেই হতে দেব না। আজ এই নন্দিনী বিয়ের আসর হয়ে উঠবে বলেই আসর। আমি ধীরে ধীরে ছড়িয়ে দেবো আমার কালো হাত আর ভরিয়ে দেবো বিষাক্ত বাতাস। তাই তো বিয়ে বাড়ি করুণসুর বাজার আগে আমি হাজির করেছি মিস হেনাকে। লেডিজ এন্ড জেন্টলম্যান, আপনাদের সামনে অসামান্য নাচ গান পরিবেশন করবেন কলকাতার বিখ্যাত পপ সিঙ্গার মিস হেনা। কাটা ফুটেছে কাটা ফুটেছে আমারই বড় লেগেছে মাছের কাটা নয় ওপর কাটা নয় কাপড়ে চোর কাটা নয় এমনে প্রেম সজাতে মেরেছে ওই মা বাবারে 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 কাটা ফুটেছে জ্বালাতে পুড়ে মরে হয় কি যে করে কি যে না করে তাই বুঝি ভেবে মরে জ্বালাতে পুড়ে মরে জ্বালা তৈরি করে মন শোধরাবে চোখে চোখে দুটি চোখে স্বপ্ন রবে ছেড়ে ছেড়ে মন করে কাটা ফুটেছে আমারই বড় লেগেছে মাছের কাটা নয় অপার কাটা নয় কাপড় চোর কাটা নয় এমন প্রেম সজাতে মেরেছে ওই মারে এমন প্রেম সজাতে মেরেছে ওই মা এমন প্রেম সজা মেরেছে হেনা 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 আমার সকল তাসের মধ্যে একটা মাত্র তাস, ও হলো আমার কেনা গোলাম। ওকে আমি যেমন নাচবো তেমনি নাচবে। হেনাকে দিয়ে আমি চৌধুরী বাড়ি থেকে ধ্বংসলীলা চালাবো, ধ্বংসলীলা। তাই আমি টকটকে লাল রক্ত নিয়ে খেলি, আমার নাম লাল লাল মোহন হালদার। আমি সালা হিন্দুস্তান টাইগার। ওই বোধহয় ওই তো আজ তোকে না কোলের সাইজ খুব সুন্দর মানাচ্ছে, মনে হচ্ছে স্বর্গে তোকে কোন দেবী এই ধরা দামে নেমে এসেছে। দাদা তুই না বড় বাড়াবাড়ি করছিস। আরে আরে লালমা, তুমি এখানে? আরে যাও গিয়ে দেখো বয়সটা কত বাকি। হ্যাঁ ছোট বাবু, আমি এখনই যাচ্ছি। সত্যি ছোট বাবু, আপনি একদম ঠিক কথা বলেছেন। নন্দিনী ম্যাডামের একেবারে মেম সাহেবের মতো লাগছে। লালমোহন না মানে আমি আসছি। দেখি গিয়ে বড় গাড়ি কত দূরে এলো। ও তো আমরা এসে গেছি। আমি দেখতে পাচ্ছি তুই এসে তা তুই কাণ্ড কেন আছে? কতবার তোকে ফোন করি, দেখ দেখ কত মিস কল হয়ে আছে। আরে কি করি বলতো? আরে বাবা আজ আমার ইন্টারভিউ ছিল, আচ্ছা। তাই তোর ফোনটা ধরতে পারিনি, বুঝলি? দিদি কি সুন্দর দেখাচ্ছে তোমাকে, তোমার বর তো তোমার থেকে চোখ সরাতেই পারবে না। সাত পাকে বন্দি হবে আজকে শুভক্ষণ, সবাই মিলে করি আজ তারই আয়োজন। সাত পাকে বন্দি হবে আজকে শুভক্ষণ, সবাই মিলে করি আজ তারই আয়োজন। আমাদের কথা শুধু মনে রেখো, সুখে সংসার গড়ে সুখে থেকো। সব শূন্য করে যেতে হবে তোমাকে স্বামীর ঘরে। ওরা সব নাচে গানে মতো, এদিকে লগ্ন শেষ হতে চলেছে, পর তখন এলো না। ওরা কোনোদিন আসবে না স্যার। আপনারা মানে কি বলছো তুমি?
ঠিক সময় মতো রওনা দিয়েছিল। তাহলে তাজুল চুরা খাদের পাশ দিয়ে আসার সময় হঠাৎ বড়ের গাড়ি খাদে পড়ে বড় মারা গেছে। আর গাড়িতে যারা ছিল সবাই মারা গেছে স্যার। দিদি না না, হে হতে পারে না। ভগবান আমাদের প্রতি এত নিষ্ঠুর হতে পারে না। এই লালমোহন, তুমি একটিবার বলো তো, তুমি যা বলেছো সব মিথ্যা মিথ্যা মিথ্যা। মিথ্যে কথা বলতে পারলে সবচেয়ে বেশি খুশি হতাম আমি স্যার। লালমোহন, এটাই সত্য কথা যে অ্যাক্সিডেন্টে পর মারা গেছে। আমার মেয়েটা যে লগ্নভ্রষ্ট হয়ে যাবে, ভবিষ্যতে ওকে কেউ বিয়ে করতে চাইবে না। এই কে আছিস? সানাই বন্ধ কর, বন্ধ কর আলো রাস্তায়। এই সর্বকাশী মেয়েটার জন্য চৌধুরী বাড়ি আভিজাত্য মান সম্মান সব ধুলোর সাথে মিশে গেল। বাবা এ তুমি কি বলছো বাবা? এই তুই চুপ করে আছিস কেন? সত্যি সত্যি তবে কি আমার বোনটা কি লাক্তবস্ত হয়ে যাবে? এই ঈশ্বর! এভাবে কান্নাকাটি করলে হবে? আমাদের তো একটা সুপাত্রের ব্যবস্থা করতে হবে তো। যেমন করে হোক, একটা সময় শোন না, তুই তো বাল্যকালের বন্ধু, অনেক অনেক বড় বোনের মধ্যে তুই পারবি না আমার এই মা মনে বোনটাকে রক্তবস্ত্র হাত থেকে বাঁচাতে? এই বল না রে ভাই। তা হয় না রে বন্ধু, পলাশ, তা হয় না। দেখ দেখ, তোরা বড় লোক আর আমরা আমরা হচ্ছে গরিব। নুন আনতে যাদের পান্তা ফুরোই, না রে বন্ধু, না রে বন্ধু, না বামন হয়ে চাঁদ ধরতে আমি কখনো কোনোদিনও পারবো না। পলাশ, আর তুমি রাজি হলে ওই বিয়ে হবে না। আমি ডক্টর রাজশেখর চৌধুরী, আমি আমার বংশের আভিজাত্যকে বিসর্জন দিয়ে তোমার মতো একটা হারাবাদের ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব না। বাবা বাবা তুই কি বলছো বাবা? এই নন্দিনী তোমার মেয়ে। শোন না, তুই বাবার কথা কি মনে করি রে? আমি তো বাল্যকালের বন্ধু রে। এই নন্দিনী হতভাগ্য দাদা, তা দাদা হয়তো তুই হাত জোট অনুরোধ করছি রে ভাই, তুই আমার বোনটাকে রক্তবস্ত্র হাত থেকে বাঁচা রে ভাই। পলাশ, তা হয় না। দেখ দেখ, তোদের বড় লোকের জীবন কাচের ঘরে সাজানো প্লাস্টিকের গোলাপের মতো উপভোগ করা যায়, কিন্তু কিন্তু গন্ধ পাওয়া যায় না, গন্ধ পাওয়া যায় না। চলে আলতা, পলাশ, পলাশ। আমার একটা কথা কান খুলে শুনে রাখ রণবীর, আমার কাছে বংশ পরিচয় আভিজাত্য আগে। প্রয়োজন হলে লগ্নভ্রষ্ট হবার আগে ওকে আমি গলা টিপে শেষ। বাবা তুই কি করছো বাবা? আজকে ঘোরার জন্য এই নন্দিনীকে দোষ তুই বলতে পারো বাবা? হ্যাঁ, সব দোষ তো আমার। আমার দোষ এটাই, জন্মের সময় যখন ওর মা মারা গেছিল তখন ওকে গলা টিপে না মেরে ফেলা। তুই তো জন্মের সময় মাকে খেয়েছিস বাবা বিয়ের আগে হবু বরকে খেয়েছিস। তুই একটা অলক্ষী, তুই একটা ডাইনি। আমি তোর মুখ দর্শন করতে চাই না। তুই এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যা, আজ থেকে জানবো। বাবা নন্দিনী বলে যে মেয়েটি আমার ছিল সে মারা গেছে। তুই বাবার কথা কি মনে করছিস? আমি তো দাদা রে, আবার তোকে আমি মাত্র দেখে বিয়ে করবো, আবার 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 চলবে চুরিবাদ। এই তুই বাবার কথা কিছু মনে করিস না বল, তুই বাবার কথা কিছু মনে করিস না। বাহ বাহ ঈশ্বর বাহ, কি দারুণ তোমার লীলা। জন্মাবার সময় মা মারা গেছিল, তার দোষটা আমার। বিয়ের রাতে বাবু বর মারা গেছে, বাবা বাবা তাই দোষটা আমাকে দিয়ে গেল। আমাকে বললো আমি লক্ষ্মী, আমার কেন বলে গেল। এটা আমার কি দোষ? আমার কি দোষ? আমাকে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। বলো দাদা, এটা আমার কি দোষ? দাদা আমার কি দোষ? চলে যাবো দাদা, তোদের সবাইকে ছেড়ে আমি চিরদিনের মধ্যে চলে যাবো। না চলে যাবো। যদি কখনো জানতে চাস নন্দিনী নামে তোর বোনটা কোথায়, তাহলে জানবি নন্দিনী অ্যাক্সিডেন্টে মারা গেছে। নন্দিনী
তুমি জানো না যে আত্মহত্যা করা মহাপাপ? জানি জানি জানি, কিন্তু আমার আবার দুষ্কৃতে আমি কি নিয়ে বাঁচবো? মানছি তোমার জীবনে একটা অঘটন ঘটেছে, কিন্তু এর জন্য তুমি তো দায়ী নও। আমি তাই আমার ভাগ্যটাই যে দায়ী। তুমি নন্দিনী, এবার তুমি ভেঙে পড়ো না। দেখো সবকিছু ঠিক হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা, তোমাকে বাঁচতে হবে, বাঁচার স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন? পলাশদা, যে মেয়েটা আজ লাল টকটকে সিঁদুর পরার দিন ছিল, সেই মেয়েটার ভাগ্যে যে সাদা ধান অপেক্ষা করে আছে, অথচ তুমি তাকে বলছো স্বপ্ন দেখার কথা। যে মেয়েটা সমুদ্রে সাঁতার কাটার স্বপ্ন দেখেছিল, সেই মেয়েটার জীবনে যে পুকুরের জলটাই শুকিয়ে গেছে, অথচ তুমি তাকে বলছো স্বপ্ন দেখার কথা। যে মেয়েটা চাঁদনি রাতে আকাশে চাঁদ দেখতে চেয়েছিল, যেন বলে না, তার জীবনে নেমে এসেছে 12 মাসের অমাবস্যা, অথচ তুমি তাকে বলছো স্বপ্ন দেখার কথা। পলাশদা, বাজ পড়া গাছে কখনো ভুল বটে না পলাশদা। না, তুমি বাজ পড়া গাছে হও, তুমি সবুজ ডালের গাছে বসা একটা বাবুই পাখির বাসা। নন্দিনী, কোনো কালবৈশাখী ঝড়ে যদি বাবুই পাখির বাসা ভেঙে যায়, তাহলে কি সেই বাবুই পাখি বাসা বাঁধা ছেড়ে দেয়? না না পলাশদা, বলো না, আমি যে অলক্ষী অপয়া। বলো তো আমাকে কে বিয়ে করবে? আমি কি নিয়ে বাঁচবো? আমি বিয়ে করবো। লগ্নভ্রষ্ট মানি না নন্দিনী, মানি না লগ্নভ্রষ্ট। একবিংশ শতাব্দীর যুবক হয়ে একটা অসহায় নারী যদি আত্মহত্যা করতে উদ্যত হয়, এই সমাজ যদি আমার দিকে আঙুল তোলে, তাতে আমার কিছু যায় আসে নন্দিনী। এই সমাজ আমি মানি না নন্দিনী। চাই না তোমার বাবার অতুল আয়ুষ্য। আমি তোমাকে নিয়ে গড়বো একটা ভালোবাসার স্বর্গ। পলাশদা, তোমায় পেয়ে এই মনে হয় কানাই কানাই ভরেছি, এই মনে হয় সব হারিয়ে শূন্য আমায় করেছি। তোমায় পেয়ে এই মনে হয় কানাই কানাই ভরেছি, এই মনে হয় সব হারিয়ে শূন্য আমায় করেছে। যে নয়ন জলে দারুণ আগুন, সেই তো করে দংশন তাই। তোমাকেই ভালো লাগে, তোমাকেই ভালো লাগে। শুধু একজনই, শুধু বন্ধু আমার, শত্রু তুমি একজন তাই। তোমাকেই ভালো লাগে, তোমাকেই ভালো লাগে। এই দুটি হাত যেমন আমার টেনে নিয়ে যায় মরণে, এমনি আবার ও হাত ভরে ফিরে আসি আমি জীবনে। এই দুটি হাত যেমন আমার টেনে নিয়ে যায় মরণে, এমনি আবার ও হাত ভরে ফিরে আসি আমি জীবনে। যে সাপের মনে দারুণ আগুন, সেই তো করে দংশন। ম্যাডাম, সারাটা জীবন এইভাবে আমি তোমার পাশে থাকবো, কথা দিলাম। কখনো কোনোদিনও তোমাকে কষ্ট দেবো না, বুঝলে? তোমাকেই ভালো লাগে,
তোমাকে ভালো লাগে। খেলা শুরু। আমার প্রেমকে প্রত্যাখ্যান করে নন্দিনী অনেককে বিয়ে করতে চেয়েছিল, তাকে আমি কিন্তু আমার সব প্ল্যান ভেস্তে দিল ওই শুয়োরের বাচ্চা পলাশ। তবে কি তোরই তীরে এসে ডুবে যাবে? না 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 না, তা আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। আমার নন্দিনী জীবনের ভালোবাসা একটা একটা করে আমি কাঁটায় ভরা রক্তাক্ত ভালোবাসা করে দেব। তারপর চৌধুরী পরিবারের সবাইকে একের পর এক খুন করে আমি রোম সম্রাট নেরুর মতন বাঁশি বাজাবো, বাঁশি। আমি ঢোল গোবিন্দ বানুজ্জে, ওই অনিকের কাকা। মধ্যে মধ্যে বেঁচে গিয়ে অনিক এখন পুরোপুরি পাগল। আর এটাই তো আমি চেয়েছিলাম, কারণ অনিক দাদার কোটি কোটি টাকার সম্পত্তি, আর সেই জন্যই তো অনেক আর অমিককে সরিয়ে দিতে পারলেই। ধীরে ধীরে ঢোল গোবিন্দ বানুজ্জে, ধীরে। উড়ি 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 উড়ি। দেখো কাণ্ড, তোমাকে তো এখন অভিনয় করে দিতে হবে, শুধু অভিনয়। অনেক, ও বাবা অনেক। কে জানে কে তুই, রাত দিন তোকে শুনি, স্বপ্নে শুধু তোকে ছুঁই। ফেসবুক থেকে বেরিয়ে যেদিনে বুকে এলি, থমকে গিয়েছিল অতি ব্যর্থ প্রেমের পিছু টান, থমকে গিয়েছিল ট্রাফিক সিগন্যাল বেজে ওঠা রবি ঠাকুরের গান, থমকে গিয়েছিল আরো অনেক কিছু। কে জানে কে তুই। ছাড়লাম সব কালো তোরই কারণে বন্য শহরটাকে অন্য লাগে, তোরই বারণে বোবা ডায়েরি ফিরে পেল ভাষা, সে ভাষাই তোকে ভাষা বল। কে জানে কে তুই, কে জানে কে তুই, কে জানে কে তুই। আজ আর পিছু ডাকবো না তোমার, বলবো না তুমি কেমন আছো, শুধু এইটুকু জানি তুমি আজ রাজরানী হয়ে লিখছো নতুন জীবনের কাহিনী। বেশ কয়েকটা দিন হয়ে গেছে পার, তুমি ছেড়েছো আমার হৃদয়ের সমুদ্র পার। তবুও মুখে ঢেউ ওঠে নোনা জলের ছাপটায় দু চোখ সাপসা দেখে এই পুরানো পৃথিবীটাকে। আর আমার অতীত স্বপ্নগুলো এলোমেলো হয়ে ভিড় করে আসে আমার ভাবনা রাতের আকাশে। আমি জানি এ রাতে তুমি তোমার প্রিয়জনের সাথে অনুভূতির দেশে। তুই কাঁদছিস বাবা? এখানে এসেছো কেন? বেরিয়ে যাও বাড়ি থেকে। আমাকে তুই চিনতে পারছিস না? আমি তোর কাকা রে, কাকা। আরে ঢোল গোবিন্দ বানুজ্জে। আর তুই যার জন্য কাঁদছিস, সে কি একবার তোর কথা ভেবেছে? তোর বিয়ে রাত্রে তোর অ্যাক্সিডেন্টের খবর পেয়ে সেই মেয়েটা অন্য আর একজনকে বিয়ে করেছে। বিয়ে না, সে আমার কাছে হতে পারে না, সে আমাকে ভুলে যেতে পারে না। তুমি মিথ্যে কথা বলছো, আমি তোমাকে জানবো না, দাদা কি করছো তুমি? ছাড়ো। কে রে তুই? এখানে এসেছিস কেন? বেরিয়ে যা। দাদা আমাকে তুমি চিনতে পারছো না? আমি তোমার ছোট ভাই অভিক। দাদা আমার ভাই। দাদা জানিস ভাই, আমার জীবনে এখন নিকষ কালো অন্ধকার। আধারের বুকে
আধারের বুকে এত আলো আছে, তবু আমি আলোর দেখা পাই না। হাজারো সুখের মাঝে এত সুখ আছে, সুখ যে আমার সয় না। দাদা, আমি যে আমার সৃষ্টি জীবন নাটকের এক অসহায় উপকার, ভালোবাসার রূপকথার রাজ্যে প্রবেশ করার কোনো অধিকার আমার নেই। তাই আলোর জগৎ থেকে ছুটে নিয়ে কারো অন্ধকারের মাঝে আমি আমার চির নির্বাসন। দাদা যা, চলে গেল। কাকা, দাদার এই অবস্থার জন্য দায়ী কে? আমি তো তোকে ফোনে সব কথা বলেছি রে ছোট। আমাদের বরযাত্রীর ঠিক কিছুটা আগে বরের গাড়ি যাচ্ছিল, হঠাৎ প্রকট বিস্ফোরণে গাড়ি ব্রেক ফেল করে ওই কবির খাদে পড়ে যায়। তারপর আমরা সবাই মিলে তন্ন করে খুঁজে ওই গাছের ডালে আটকে থাকা বড় খোকাকে উদ্ধার করে নিয়ে আমরা নার্সিং হোমে নিয়ে ভর্তি করি। প্রথমে তো সব ঠিক ছিল রে ছোট খোকা। যখনই শুনলো তার হবু বউ ওই বিয়ে রাত্রে অন্য আর একজনকে বিয়ে করেছে, তখন থেকে তো এই অবস্থা রে খোকা। আচ্ছা তুই বল ছোট খোকা, তোদের এতদিনের ভালোবাসা, ছেলেটা বাঁচতো কি মরলো তার কোনো খবর না নিয়ে তুই একবার বিয়ে করে ফেললি। হ্যাঁ, এই তোদের ভালোবাসা। কাকা, তার ভালোবাসার পথকে আমি কাঁটায় ভরিয়ে দেব। যে আমার দাদার ভালোবাসার মর্যাদা না দিয়ে, যে আমার দাদাকে উপেক্ষা করে তার জীবনটাকে বরবাদ করে দিয়েছে, সেই মেয়েটাকে যেখানে দেখতে পাবো তাকে আমি উপযুক্ত শাস্তি দেবো কাকা, উপযুক্ত শাস্তি। খোকা শাস্তি দেবো, তাকে আমি উপযুক্ত শাস্তি দেবো। বিলাস! মা, তুমি জানো না একটা বড় লোকের মেয়েকে বিয়ে করার পরিণতি কি ভয়ঙ্কর? আরে বাবা, ঘটনা যখন ঘটেই গেছে তখন আর কি করবি বাবা? মা গো, কত আশা করেছিলাম, কত স্বপ্ন দেখেছিলাম, আমার তো জীবনে বিয়ে হবে না, তাই ছোট ভাইটাকে ধুমধাম করে বিয়ে দেবো, কত আনন্দ করব। নিজে না খেয়ে ভাইটাকে খাইয়ে, নিজে ছেঁড়া জামা কাপড় পরে ভাইটাকে নতুন নতুন জামা কাপড় কিনে দিয়ে, নিজের প্রতিবন্ধী ভাতায় ভাইটাকে পড়িয়েছে, এটাই কি তার প্রতিদান? আচ্ছা মা, তুমি বলো তো, আমাদের ভালোবাসা কি ওর কাছে কম হয়ে গেল, তাই কাউকে কিছু জিজ্ঞাসা না করে ওই লগ্নবস্তা মেয়েটাকে দুম করে বিয়ে করে নিল? তুই এত রাগ করছিস কেন বাবা? একটা মেয়ে লগ্নভ্রষ্টা হয়ে আত্মহত্যা করতে যাচ্ছিল, তার জীবন বাঁচিয়ে তাকে উদ্ধার করে তাকে বিয়ে করে পলাশ যে মহানুভবতার পরিচয় দিয়েছে, তার জন্য আমার বুকটা গর্বে ভরে যাচ্ছে রে বাবা। তা সে যা হওয়ার হয়ে গেছে, বিয়ে হয়ে গেল 4 দিন, এখনো বাবুর বাড়ি ফেরার নাম নেই। আসলে তোকে না জানিয়ে বিয়ে করে ফেলেছে, তাই তো তোর ভয় বাড়িতে আসতে পারছিল না। আমি বুঝিয়ে বলতে এখন আসতে রাজি হয়ে গেছে। বিয়ে করে একেবারে দেশ উদ্ধার করে ফেলেছে, আগে বাড়ি আসুক, ওর ব্যবস্থা আমি করব। আমি মা হয়ে যদি ছোট ছেলেটাকে ক্ষমা করতে পারি, তুই দাদা হয়ে ক্ষমা করতে পারবি না কেন? এখন আমি সব বুঝতে পেরেছি, তোমার কাছে সাহস পেয়ে ও এই বিয়েটা করেছে। সাহস ছিল বলেই তো তোর বাবা মারা যাবার পর তোদের 3 ভাই বোনকে আমি কত কষ্ট করে মানুষ করেছি। ওরে, তোরা 2 ভাই যে আমার 2 নয়ন, কোনো মা কি পারবে তার ওই একটা নয়নকে উপড়ে ফেলে দিতে? মা, দাদা, আলতা! ওই মহাপুরুষ এসে গেছে। দাঁড়া, ওইখানেই দাঁড়া, একদম ঘরের মধ্যে ঢুকবি না বলে দিচ্ছি। দাদা, একটা বিশেষ পরিস্থিতিতে আমি বিয়েটা করতে বাধ্য হয়েছি, তাই তোমাদের জানাতে পারিনি। দাদা, আমাকে বরণ করে ঘরে তুলবেন না দাদা। আমি জানি আমরা ভুল করেছি, ভুলে যেমন সাজা হয় সেরকম ক্ষমাও তো হয় দাদা। আমি বাপের বাড়ির সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে আপনার এখানে এসেছি। আপনার আদর্শের কাছে মাথা নত করে বলছি দাদা, যে দেশে জুতো বিক্রি হয় এসি রুমে আর বই বিক্রি হয় ফুটপাতে, দুর্নীতিবাজরা থাকে 5 তলায়
আর আপনার মতো আদর্শ বান্দাটাকে গাছতলায় সেই আদর্শের কাছে মাথা নত করে বলছি দাদা, আমাকে আপনার এই চরণতলে একটু স্থান দিন না দাদা। তোমার ওই শুকনো কথায় চিড়ে ভিজবে না বাবু, আমি আগেও বলেছি না না না। তোর ইচ্ছা এ বাড়িতে হ্যাঁ না হবে না। হ্যাঁ, আমার ইচ্ছা আমার বৌদি এভাবে ঘরে ঢুকতে পারে না। ঘরে ঢোকার আগে ওদেরকে বরণ করা উচিত। কিরে বড়দা, আমি ঠিক বলিনি? আমার বোন তো ঠিক কথা বলেছে। এই বোন বোন, যা যা যা, ওদের বরণ করে ঘরে তুলে নে। এই তো আমি বরণ ডালা নিয়ে এসেছি। ওমা, নাও তাড়াতাড়ি বরণ করে ওদেরকে ঘরে তোলো। না, কেন? আমি যে বিধবা, মা। বিধবা কি পারে বরণ করতে? মা, তার থেকে তুই বরণ কর। আমি হ্যাঁ রে বোন, যা, যা। হ্যাঁ তুই বরণ করে নে। তোমরা দেখো গো, আমার ভাই আর ভাইয়ের বউ এসেছে, আশীর্বাদ করো গো, উলুধ্বনি দাও। নন্দিনী, এই নন্দিনী, কি ভাবছো তুমি? কই কিছু না তো। জানি জানি নন্দিনী, তুমি কোটিপতি ডক্টর রাজশেখর চৌধুরী একমাত্র মেয়ে। এক প্রতিকূল পরিস্থিতিতে তুমি আমার মতো একটা গরিব ছেলেকে বিয়ে করতে বাধ্য হয়েছো। তাই ভাবছো সারাটা জীবন তুমি আমার সাথে কিভাবে কাটাবে, তাই না? না গো না, বাপের বাড়ি মার্বেল দিয়ে সাজানো থাকলেও শ্বশুর বাড়ি মাটির উঠোন প্রত্যেকটা মেয়ের কাছে খুব প্রিয়। নন্দিনী, তুমি দেখে নিও, আমি এখানে শ্বশুর ভাসুর দেওর ননদ সবাইকে নিয়ে খুব খুব শান্তিতে থাকবো। তুই সত্যি বলছো নন্দিনী? তুমি পারবে আমাদের মতো এই গরিব ঘরে সুখে প্রদীপ জ্বালাতে? নিশ্চয়ই, আমি তোমাকে সাথী করে বাংলার বধূ হতে চাই। নন্দিনী। আমি যে সুখের পায়রা উড়াতে চাই, পায়রা। তোমাকে আমি ভীষণ ধন্য হয়েছি নন্দিনী, তোমাকে আমি ভীষণ ধন্য হয়েছি। এইভাবে সারাটা জীবন তুমি আমার পাশে থেকো, আমার ভালোবাসার চির বসন্তের রঙিন বাতাস হয়ে থেকো। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়া। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। আমি যে নিজেই মত, জানি না তোমায় শর্ত। আমি যে নিজেই মত, জানি না তোমায় শর্ত। যদি বা ঘটে অনর্থ, তবু তোমারে চাই। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য। আগবাড়া, নন্দিনী, নন্দিনী কোথায় তুমি? কোথায় গেলে নন্দিনী? নন্দিনী তুমি কোথায়? ঘুম ঘুমে চাঁদ ঝিকিমিকি তার ওই মাধবীরা, আসেন তো বুঝিয়া জীবনী আমার। ঘুম ঘুমে চাঁদ ঝিকিমিকি তার ওই মাধবীরা, আসেন তো বুঝিয়া জীবনী আমার। ওই চাঁদের অতিথিরে বরণ করি, ওই চাঁদের অতিথিরে বরণ করি। ও গো মায়া ভরা চাঁদা, ও গো মায়া ভরা। ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তার ওই মাধবীরা, আসেনি তো বুঝিয়া জীবনে আমার। লা 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 লা। হ্যালো, হ্যাঁ কে বলছেন? ও হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। নন্দিনী, ওই তোমার ফোন। আমার ফোন? হ্যাঁ বাবা, ফোন দেখো। হ্যালো, হোয়াট? কে কে বলছো?
বলছেন আপনি? আপনি চুপ করে আছেন কেন? এই নন্দিনী, কে বলছেন? এই কি হয়েছে তুমি? এবার চিৎকার করছো কেন? আমার আমার বাবার হার্ট অ্যাটাক করেছে। এই করেছে তুমি। হ্যাঁ, চলো, চলো, চলো। কি হলো? তুমি দাঁড়িয়ে পড়লে কেন? চলো। নন্দিনী, তোমার বাবার হার্ট অ্যাটাক করেছে। আর এই মুহূর্তে যদি তোমার বাবার না নন্দিনী না, আমার ভীষণ ভয় করছে। মানে নন্দিনী, তুই আমাকে ভুল বুঝছো না নন্দিনী। দেখো দেখো, তোমার বাবা হয়তো এখন আমাকে মেনে নিতে পারেনি। আর এই মুহূর্তে যদি তোমার বাবার সামনে যায়, যদি তোমার কিছু একটা হয়ে যায়, তাহলে আমি নিজেকে কখনো কোনোদিনও ক্ষমা করতে পারবো না নন্দিনী। কখনো কোনোদিনও ক্ষমা করতে পারবো না। এই নন্দিনী, তার চেয়ে তুমি বরং দাদা মা রাতার সাথে চলে যাও। আমি ওদের এক্ষুনি ডেকে দিচ্ছি নন্দিনী, এক্ষুনি ডেকে দিচ্ছি। দাদা, আলতা, রাতের ভিতরে এসো। এ ভাই, কি হয়েছে? ডাকছিস কেন রে? দাদা দাদা আমার বাবার হার্ট অ্যাটাক করেছে দাদা। এই করে যেতে হবে দাদা। শুধু তুমি কেন বৌদি, আমরা সবাই তোমার সাথে যাব। উনি আমাদের দেখলে ওনার সব রাগ অভিমান উনি ভুলে যাবেন। হ্যাঁ বৌমা, উনি আমাদের দেখলে তাড়াতাড়ি সুস্থ হয়ে হ্যাঁ, যাবেন। চলো, 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 এ ভাই, তুই দাঁড়িয়ে রইলি কেন? তাড়াতাড়ি চল। দাদা, তোমরা এগিয়ে যাও, আমি একটু পরেই আসছি। ঠিক আছে ঠিক আছে, বেশি দেরি করবি না কিন্তু। হ্যাঁ, সাবধানে যাবে। ভগবান, ভগবান, তুমি নন্দিনী বাবাকে সুস্থ করে দিও। উনি যদি সুস্থ না হয়, তবে নিজেকে কখনো কোনোদিনও ক্ষমা করতে পারবো না ভগবান, কখনো কোনোদিনও ক্ষমা করতে পারবো না। কিন্তু কিন্তু এই মুহূর্তে আমি এই বাড়িতে একা বসে কি করি? না না, তার চেয়ে বরং নন্দিনীর সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো আমি আমার ডায়েরিতে লিখে রাখি। এই যে, কে আপনি? শুনতে পাচ্ছেন? আর বাবা, আপনাকে বলছি, কে আপনি? আমি সত্য যুগে দেবশ্রী নারদ, ত্রেতা যুগে অহংকারী রাবণ, আর দাপর যুগে তস্কংস। আর কলিতে আমি টকটকে লাল রক্ত নিয়ে খেলি, তাই আমার নাম লাল লালমোহন হালদার। আমি সালা হিংস্র বেঙ্গল টাইগার। লালগুন, তুমি এখানে? বাবার হার্ট অ্যাটাক করেছে, আর সেই কথা শুনে সবাই হসপিটালে গিয়েছে, আর সেখানে তুমি না গিয়ে এখানে এসে তুমি উল্টো পাল্টা কথা বলছো। কি বলতে চাও তুমি? ডক্টর রাজশেখর চৌধুরী হারার একটা মিথ্যা। What? তোর বউয়ের কাছে ফোন আসলো, সেটাও মিথ্যা। বলছো তুমি? তোর পড়াটা কিন্তু সত্যি না স্যার। কে আছো? ওকে বাঁচাও। লালমোহন, কেউ নেই। এই শালা কোশ্চেনের সামনে যখন হিংস্র বাঘের মুখ থেকে হরিণ শিকার করে নিয়ে গেছিলিস, তখন শালা মনে ছিল না এই শালা ব্রাহ্মণ হয়ে চাঁদ হতে চাষ কি করে? তুই আমার পথের কাঁটা হয়েছিলিস রে শালা, পথের কাঁটা। তাই তো তোকে ভাটা বইয়ে দেবো, তোকে আমার হাতে মারতে। ফিনিশ করে দিলাম, ফিনিশ। ওরকম নন্দিনীকে পাওয়ার জন্য এরকম দুটো একটা খুন কেন, প্রয়োজন হলে আমি 10টা খুন করতে পারি, 10টা। তাই তো আমি টকটকে লাল রক্ত নিয়ে খেলি। আমার নাম লাল লালমোহন হালদার। আমি সারা হিংস্র টাইগার। তাই তো তোকে আমি একটা ডায়েরি পড়ে আছে, দেখতে দেখতে কি লেখা আছে। এই ডায়েরিটা নিয়ে আমি শুরু করবো আমার পাশার নতুন খেলা। বুলেট, এই বুলেট, আজ হয়ে গেছে বস। আগুন ধরে দিয়েছিস? হ্যাঁ বস। খুব ভালো করেছিস। তোকে আর একটা কাজ করতে হবে। আবার কি কাজ বস? এই শালাকে ধরে আগুনের মধ্যে ছুঁড়ে ফেলে দিতে হবে। ঠিক আছে বস। লে আয়, ধর। আগুন আগুন আগুন! হ্যাঁ, এই বাড়িটাই তো, এইটা তো নন্দিনী শ্বশুর বাড়ি। তোমরা ঘরের মধ্যে কারা আছো? তোমরা তাড়াতাড়ি বেরিয়ে এসো, তোমাদের ঘরটা দাও দাও করে জ্বলছে। ওগো ওগো, কে কোথায় আছো? আমার মেয়ে জামাইকে বাঁচাও। নন্দিনী!
পলাশ! দাউ দাউ করে জ্বলছে মা, আজ আমাদের শেষ আমাদের সব সব বলতে গেল মা। ভগবান, তুমি কোন বাতের সাথে আমাকে বারে বারে দিচ্ছ? পলাশ, পলাশ ঘরে ছিল, পলাশ কোথায় গেল? পলাশ, 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 পলাশ কোথায় গেল? বাবু, এই পোড়া বডিটা কার? বলুন না, এই পোড়া বডিটা কার? বাবা, 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 আমার পলাশ তো বাড়ির ভেতর ছিল বাবা। তাহলে তাহলে এই ডেড বডিটা কার? বাবা বলো না বাবা, চুপ করে দেখো না, এই ডেড বডিটা কার? এই ডেড বডিটা হলো পলাশের। আমি আসার আগে আগুন লেগেছিল, ঘরটা দাও দাও করে জ্বলছিল। পাড়া প্রতিবেশীরা বলল তারা পলাশের চিৎকার শুনেছে। আমার স্বামী অল্প বয়সে মারা যাবার পর আমার বাচ্চাদের মানুষ করতে আমি বাবুদের বাড়ি জিয়ের কাজ করেছি, পঞ্চায়েতে জব কার্ডের কাজ করেছি, তবু আমার বাচ্চাদের আমি অভাব বুঝতে দিইনি। আমার বড় ছেলেটা বিকলাঙ্গ, ভেবেছিলাম ওই ছোট ছেলেটা অন্তত সংসারের হাল ধরবে, কিন্তু বদরের আগে বিসর্জন হয়ে গেল, বিসর্জন হয়ে গেল। বাবু, ঘোড়া পায়ে ভাইটাকে কাঁধে নিয়ে গ্রামে গ্রামে মেলা দেখতে যেতাম, যাত্রা শুনতে যেতাম। আমার ভাইটা বলতো, দাদা আমি বড় হলে তোমাকে কাঁধে নিয়ে গ্রামে গ্রামে মেলা দেখতে যাব, যাত্রা শুনতে যাব। ভাগ্যের কি দারুণ পরিহাস, যার কাঁধে চেপে আমাকে শ্মশানে যেতে হতো, আর আমার কাঁধে চেপে তাকে শ্মশানে যেতে হবে। না না, এ অসম্ভব, সম্ভব নয়। আমাদের বাড়ির পিছনে কাঁঠাল গাছে ছোট্টা প্রতিদিন জল দিত, কিছু বললে বলতো গাছে জল দিলে গাছ বড় হবে, কাঁঠাল হবে। এই আলতা, তোর যখন বিয়ে হবে ওই গাছের কাঁঠাল আমি তোর শ্বশুর বাড়িতে নিয়ে যাব, কিন্তু গাছটা বড় হওয়ার আগে আমার ছোটদাটা চলে গেল। বৌদি, আমার ছোটদাটা মারা গেল। তোমার ছোটটা মারা যায়নি, বাবা, তোমার ছোটটাকে মেরে ফেলা হয়েছে। বলছো বৌমা, আমার পলাশকে মেরে ফেলা হয়েছে? কে সেই শয়তান? আমাকে তার নামটা বলো বৌমা, আমি তার গলা টিপে রক্ত খাবো। বলো বলো বৌমা, বলো। বলো বলো বাবা, বলো সেই শয়তানটার নাম তুমি একবার বলো। বলো বৌদি, বলো, চুপ করে দেখো না, বলো কে সেই শয়তান? বল মা বল, কে সেই ভদ্রবেশী শয়তান? তুমি কেন কেন বাবা, কেন আমার এত বড় সর্বনাশ করলে? কেন 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 আমার স্বামীকে তুমি পুড়িয়ে মারলে বাবা? আমার সংসারটাকে এইভাবে চারকার করে দিলে কেন বাবা? মা, অহংকার মানুষকে পতন করে দেয় শুনেছিলাম বাবা, কিন্তু এইভাবে অমানুষ করে দেয় কখনো জানতাম না বাবা। তো মানুষকে অন্ধ করে দেয় শুনেছিলাম, কিন্তু তোমার মতো এরকম ঘাতক করে দেয় আমি কখনো দেখিনি বাবা, কখনো দেখিনি। ওরে মা, আভিজাত্য অহংকারে মত্ত হয়ে তোর বিয়েতে আমি সেদিন বাধা দিয়েছিলাম ঠিকই, অবিশ্বাসের ছুরি দিয়ে তুই আমাকে যতই আঘাত করিস রে মা, তবু আমি বলবো পলাশকে আমি পুড়িয়ে মারিনি রে মা,
পলাশকে আমি পুড়িয়ে মারিনি। মিথ্যে মিথ্যে, তুমি যা বলছো সব মিথ্যে। কেন বাবা কেন তুমি আমার কাছ থেকে আমার স্বামীকে কেড়ে নিলে? কেন আমার সংসারটাকে জারকার করে দিলে? কেন আমাকে বিধবা চাচিয়ে দিলে? কেন তোমার এই মিথ্যে হার্ট অ্যাটাকের অভিনয় করলে তুমি? আর আমার হার্ট অ্যাটাক করেছে এ কথা তোদের কে বললো? তাহলে আপনার নাম করে ফোন করলো কে? আর সেই কথা আমি তো বলছি। কে যেন আমাকে ফোন করলো, নন্দিনীর ভীষণ শরীর খারাপ। বাবার মন সহ্য করতে পারিনি, তাই তো গভীর রাতে লুকিয়ে এসেছিলাম আমার একমাত্র মেয়েটাকে। না মিথ্যে মিথ্যে মিথ্যে, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যা বলছো সব মিথ্যে। আমার কথা বিশ্বাস করো, এই লোকটা যা বলছে সব মিথ্যে। আমার কথা বিশ্বাস করো, এই লোকটা যা বলছে মিথ্যে। আমার কথা বিশ্বাস করো, আমার কথা বিশ্বাস করো, এই লোকটা যা বলছে সব মিথ্যে। বাবা মিথ্যে মিথ্যে। এই নন্দিনী, আমি তোর বাবা রে, বাবা। আমি কোনো কসাই নই, আমিও রক্ত মাংসের মানুষ। নিজের মেয়ের সিঁথির সিঁদুর। খবরদার, ওই খুন করা হাত দিয়ে তুমি আমাকে একদম একদম স্পর্শ করবে না বাবা, একদম স্পর্শ করবে না। চৌধুরী সাহেব, আপনি মানুষ না। মানুষ হলে এমন কাজ করতে আপনার হাতটা কাঁপতো। একটা অভাগা মায়ের কোল থেকে তার সন্তানকে কেড়ে নিলেন। এখন এখানে দাঁড়িয়ে আছেন কেন? যান যান, বেরিয়ে যান। দাঁড়ান বাবু, দাঁড়ান। যাবার আগেই বিকলঙ্গ বিলাসের একটা কথা শুনুন জানো বাবু। গরিবের চোখের জল 7 সমুদ্রের জলের চেয়েও ভয়ঙ্কর। তার ক্রোধ 100 সূর্যের থেকেও প্রখর। এক সন্তান আর মায়ের দীর্ঘশ্বাস এক বিষাক্ত নাগের চেয়ে আরো বিষাক্ত। যে বোন তার দাদাকে অন্ধের মতো ভালোবাসতো, সেই বোনের অভিশাপ আগ্নেয়গিরির চেয়ে আরো উত্তপ্ত। এক বিধবা নারীর বুকের হাহাকার হিমালয় পর্বতের চেয়ে ভারী। ভাবুন বাবু, ভাবুন, ভালো করে ভাবুন। এত ভার আপনি বহন করবেন কি করে? এত অভিযোগ আপনি সহ্য করবেন কি করে? বাহ বাহ, ঈশ্বর বাহ, কি অপূর্ব লীলা তব প্রভু। দোষী বুঝিল না কিংবা দোষ তাহার, বিচার হইয়া গেল, বিচার হইয়া গেল। দাঁড়াও বাবা, নাটকের শেষ সংলাপটা যখন তুমি নিজের হাতে লিখে গেছো, তখন জবনিকার ক্যাপশনটাও তুমি নিজের হাতে লিখে যাও বাবা। নিজের হাতে নিজের মেয়েকে তুমি বিধবা সাজিয়ে দাও বাবা। মুছে দাও, মুছে দাও আমার এই শীতের সিঁদুর, ঢেকে দাও আমার এই হাতের চাকা। আমাকে তুমি বিধবা সাজিয়ে দাও বাবা, আমাকে তুমি বিধবা সাজিয়ে দাও। পারবো না রে মা, ও কাজ আমি করতে পারবো না। পৃথিবীতে প্রলয় সৃষ্টি হবে, ধ্বংস হয়ে যাবে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড। 33 কোটি দেবতারা শোন টলমল হয়ে যাবে। ও কাজ আমি করতে পারবো না, ও কাজ আমি করতে পারবো না। আজ যদি তুমি আমার কথা না শোনো, তাহলে এই বাড়ি থেকে একটা নয় দুটো ডেড বডি উঠবে বাবা। দাও, দাও, নিজের হাতে তুমি নিজের মেয়ের শীতের সিঁদুর মুছে দিয়ে যাও। যাই পাখি উড়ে যাই দূরে সরে, থাকে যে পড়ে শূন্য বাসা।